বিজেপি পেটে মহিলাদের পেটে লাথি মারছে না হকারদের। ওরা দীর্ঘদিন ভাবে যে মানে নিজেদের সংসার চালিয়েছে বা নিজেদের যে কাজকর্মগুলো করে আসছে, যে আমাদের দীর্ঘদিনের শিডিউল ছিল যে ওদেরকে হকার উচ্ছেদ করা নয়, হকারদের পুনর্বাসস্থান হবে। তাদেরকে মানে আমাদের ডেভেলপমেন্টের জন্য ওগুলোকে আহ কাজে লাগানো হচ্ছে। সেই জায়গাগুলো পরবর্তী সময়ে ওদের কি কোন জায়গায় দেওয়া হয়, দিয়ে ওদের কিভাবে জীবন জীবিকা চালাতে পারে, সেই দিকে আমাদের নজর রেখে আমাদের পার্টি সেটা আহ খেয়াল রেখেছে। আর তাদের বাসস্থানও দেবে, প্লাস তারা পেটে কিভাবে চলতে পারে, পেটের জীবিকা নির্বাহ করতে পারে, সে বিষয়ে সরকার ভাববে আর ভাবছে। হ্যাঁ, এটা সরকারের পরিকল্পনা আগে থেকে ছিল। এই বিলটা অনেক আগে থেকে পাশ হয়ে আছে, পূর্ব নির্ধারিত যে আহ, উন্নয়ন উন্নয়ন করতে গেলে এগুলো হটাতে হবে, নইলে যে ঘিঞ্জি পরিস্থিতি মানে তৈরি হয়েছে। আর যেসব হকাররা দীর্ঘদিন এই সামনে এসে আমাদের পার্টির বদনাম করছে, তারা হচ্ছে ওই তৃণমূলের সাজানো গোছানো মানে সংসারে তারা টিএমসির খেয়ে এসে বড় বড় লেকচার ভাষণ দিচ্ছে। তাদের সেই পেটে পেটে মনে করছে যে আমাদের লাথি পড়ছে না, এটা উন্নয়ন করতে গেলে করতে হবে। আর হকারদের কোনোদিন উচ্ছেদ করা হচ্ছে না, হবেও না। হকারদের পুনর্বাসস্থান করা, ওটা তো ওদের ভুল ভাবনা হয়েছিল। ওরা অ্যাকচুয়ালি ওদের মানে যে অ্যাকচুয়ালি হকার যারা আছেন ভাইয়েরা, তাদের ভুল বুঝিয়ে ভুল তথ্য দিয়ে তাদেরকে সাজিয়ে গুছিয়ে যেভাবে তৈরি করে রেখেছে, সেই জায়গা থেকে তারা ফিরে আসতে পারছে না, সেই জায়গায় তারা পড়ে আছে। কারণ এখন মানে আমাদের পূর্বে যে শাসক ছিল, সেই শাসকের ভয়ে তারা এইভাবে মানে বিভিন্ন রকম বিশৃঙ্খলা পরিকল্পনা তৈরি করছে। ওই সুন্দর গোছানো সাজাতে গোছাতে গেলে এগুলো আমাদের হটাতে হবে। আর তাদের পরিকল্পনাটা করা আছে, তাদের নিশ্চয়ই আমাদের পার্টি ভাবছে তাদের জায়গা পুনর্বাসন করে দেবে, করা হবে। যেসব গুন্ডা বাহিনী যেসব তৈরি করে রেখেছিল, অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে একদম বুথ স্তর থেকে একদম পুরো মানে রাজ্য স্তর পর্যন্ত, পুরো তাদের এই নোংরাম খুন ধর্ষণ থেকে শুরু করে মহিলারা কোনোদিন সুরক্ষিত ছিল না। আজকে সেই জায়গা থেকে তারা পেরিয়ে এসে নির্বিঘ্নে ঘুরে বেড়াতে পারছে। মুসলমানদের একটা সমাজ নিয়ে যে ভুল বার্তা দিয়ে মানুষের কাছে বোঝাতে চেয়েছিল, সেই জায়গা থেকে মানুষ বেরিয়ে আসতে পেরেছে। এই 2026 সালের ভোটের পরে মানুষ নির্বিঘ্নে বাড়ি থাকতে পারছে। এমনকি আমাদের যেসব বিজেপি নেতারা বা নেত্রীরা যারা এই অন্যায় করবে, তাদেরকে সেই জায়গা পানিশমেন্ট করা হবে। আমাদের মানে বড় বড় নেতৃত্বরা একদম কড়া ভাষায় জানিয়ে দিয়েছে যে তারা যেই যে সে টিএমসি হোক, সিপিএম হোক, আর যে কোনো রাজনৈতিক দলের হোক, যে অন্যায় করবে তাকে পার্টি প্রশ্রয় দেবে না, তার সাজা হবে। পুলিশ তার ব্যবস্থা নেবে, আইনত ব্যবস্থা নেবে। বড় মেজো সেজো যে থেকে শুরু করে সবাই দুর্নীতিগ্রস্ত ছিল। তারা খুন, রেপ, মার্ডার, মানুষ এতদিন মুখ খুলতে পারেনি জনসাধারণ। সেই জনসাধারণ ভয় থেকে বেরিয়ে এসে তাদের নিজেদের মানে জায়গাটা পেয়েছে, বলার জায়গাটা পেয়েছে। তারা রুখে দাঁড়াতে পারছে বা মানে তারা স্বাধীনভাবে যে চলাফেরা, নিজের বলার জায়গাটা, মহিলারা বিশেষ করে মহিলারা রাস্তাঘাটে নির্বিঘ্নে চলাফেরা করতে পারছে। সম্পূর্ণ মিথ্যা কথা। উনি প্রত্যেকটা জিনিসের উপরে, প্রত্যেকটা নেতা থেকে ছোট থেকে শুরু করে, উনি নিজে হাতে কোনো কাজ নিজে হাতে না করে তার ছোট বড় নেতা দিয়ে সে সম্পূর্ণ এই অপারেশন গুলো করেছে। করে সম্পূর্ণ মানে তার ভয়ে মানুষ ভীত সন্ত্রস্ত তৈরি করে রেখে দিয়েছিল, যার কারণে মানুষ মুখ খুলতে পারেনি, বেরোতে পারেনি, বলতে পারেনি। আর ওরা গ্রেপ্তার হয়নি এই কারণে থানা থেকে শুরু করে সম্পূর্ণ পুলিশের যে মানে পুলিশের ভূমিকা, পুলিশ সম্পূর্ণ নিশ্চুপ ছিল। তাদের ভয়ে একদম ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত, অভিষেক ব্যানার্জি পর্যন্ত ওদেরকে চাপ সৃষ্টি করে এমন করে হাত পা বেঁধে রেখে দিয়েছিল, পুলিশ যেন একদম মানে চটি চাটা অবস্থায় পড়েছিল। ওরা আর কি কোনো কোনো কাজ করতে পারেনি, আর না বললে ওদের সাসপেন্ড করে দেওয়া হবে।